ইট, পাথর আর সুরুকির তৈরি কোনো জড়বস্তু কি কথা বলতে পারে? নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামে গেলে আপনার মনে হবে, হ্যাঁ, পারে। ক্যামেরা কাঁধে নিয়ে যখন এই পরিত্যক্ত প্রাসাদের আঙিনায় দাঁড়ালাম, তখন মনে হলো সময় এখানে এসে থমকে দাঁড়িয়েছে। শহরের কোলাহল আর রুটিন বাঁধা জীবনের বাইরে প্রকৃতির সান্নিধ্যে আমি খুঁজে ফিরছিলাম এমন কিছু, যা ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক রাজকীয় দীর্ঘশ্বাস। আজ আপনাদের নিয়ে যাব এমন এক ধ্বংসস্তূপে, যার প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে অঢেল সম্পদ, রাজার লিন্দাতা হওয়ার অহংকার এবং লোকমুখের গুপ্ত সুরঙ্গের রহস্য। এক নজরে ধরাইল জমিদার বাড়ি নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়িটি একসময়কার ঐশ্বর্যের প্রতীক ছিল। ব্রিটিশ শাসনামলে 1311 বঙ্গাব্দে 1904 সাল শশাঙ্ক চৌধুরীর হাত ধরে ধরাইল বংশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে 1337 বঙ্গাব্দে জমিদার বিনোদ বিহারী চৌধুরী দীঘাপতিয়া রাজবাড়ির স্থাপত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে 12 বছর ধরে এই প্রাসাদটি নির্মাণ করেন। আজ এটি কেবল ধ্বংসাবশেষ, কিন্তু এর প্রতিটি কোণ এখনও জানান দেয়, একসময় এখানে রাজকীয় মহিমায় উৎসব চলত। ইতিহাসের পাতায় বিস্মৃত এক বীরগাথা ধরাইল জমিদারদের গল্প, সাধারণ কোনো ভূস্বামীদের গল্প নয়। তৎকালীন নাটোরের রাজা যখন ব্রিটিশ বা নবাবদের খাজনা দিতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়তেন, তখন তিনি এই ধরাইল জমিদারদের কাছ থেকে টাকা ধার নিতেন। জনশ্রুতি আছে, এই জমিদাররা দাড়িপাল্লায় মেপে মুদ্রা ধার দিতেন। ধরাইল নামের উৎপত্তি নিয়েও রয়েছে রোমাঞ্চকর তথ্য। শোনা যায়, তৎকালীন ব্যবসায়ীরা মুদ্রা পরিশোধ করার সময় 5 কেজি ওজনের ধরা নামক পরিমাপক ব্যবহার করতেন, যা থেকে এই গ্রামটির নাম ধরাইল হয়। এই বংশের নারীরাও ছিলেন অত্যন্ত সুদক্ষ ও ক্ষমতাধর। নওগাঁর কাচারিবাড়িতে তারা খাজনা আদায়ের মতো দায়িত্ব করা হাতে পালন করতেন। স্থাপত্যের আভিজাত্য, ধ্বংসের মাঝেও শিল্পের জয়গান। বিনোদ বিহারী চৌধুরী নিজে একজন অভিজ্ঞ প্রকৌশলী ছিলেন, যার ছাপ রয়েছে এই প্রাসাদের প্রতিটি ইটে। প্রাসাদের প্রবেশপথে দাঁড়িয়ে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, খিলানগুলোর গায়ের ফুলেল মোটিফগুলো আজও কতটা প্রাণবন্ত। সবুজ এবং সোনালি রঙের প্রলেপ 1 শতাব্দী পেরিয়েও টিকে আছে, যেন শিল্পী তার তুলির আঁচড় দিয়ে অমর করে রেখেছেন সবকিছু। প্রতিটি বিশাল ফেলার যেন আকাশের দিকে চেয়ে আছে, তার রাজকীয় অতীতকে আঁকড়ে ধরে। জানালার ওপরের রঙিন কাচের টুকরোগুলো এখনও রোদের ঝিলিক খেলে, যা সেই সময়ের রুচিশীল আভিজাত্যের প্রমাণ দেয়। পলেস্তারা খসে পড়ার পর বেরিয়ে আসা লাল ইটের গাঁথুনিগুলো এখন এক প্রকার প্রাকৃতিক মোজাইক আর্টের মতো লাগছে। প্রতিটি কোণে ক্যামেরা লেন্স যখন ঘুরিয়েছি, মনে হয়েছে ইতিহাসের প্রতিটি স্তর আমি নিজের চোখে দেখছি। ছাদের কারুকাজ, কাঠের বিম আর মেঝের নকশা, সবই যেন একসাথে মিলেমিশে এক সুর মূর্ছনা তৈরি করছে। সুরঙ্গ, রহস্য ও অন্ধকার, অন্দরমহল, জমিদার বাড়ি আর রহস্য যেন অবিচ্ছেদ্য। ধরাইল জমিদার বাড়ি নিয়ে স্থানীয়দের মধ্যে সবচেয়ে প্রচলিত রহস্য হল এর গুপ্ত সুরঙ্গ পথ। প্রবীণদের মতে, মাটির নিচে একটি দীর্ঘ পথ ছিল যা সরাসরি দীঘাপতিয়া রাজবাড়ির সাথে যুক্ত ছিল। যদিও আজ তা ধ্বংসপ্রাপ্ত, কিন্তু প্রাসাদের ভেতরের অন্ধকার গলি আর বাঁকানো ইটের সিঁড়িগুলো দেখলে যে কারো গা ছমছম করবে। আমি যখন সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নামছিলাম, প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আমি কোনো গুপ্তধনের পথ খুঁজছি। প্রাসাদের ভারী কালো দরজাগুলো, যা আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলোর পেছনে কি কোনো রহস্যময় কক্ষ আছে? নাকি কোনো একসময় এখানে লুকানো ছিল রাজার অমূল্য সম্পদ? এই প্রশ্নের উত্তর আজ হয়তো কেবল এই দেয়ালগুলোই জানে। প্রকৃতি যখন আপন মনে স্থপতি 1947 সালে দেশভাগের পর জমিদার পরিবার চিরতরে ভারতে পাড়ি দেওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়। মানুষ যখন তাদের সৃষ্টিকে অবহেলায় ফেলে যায়, প্রকৃতি তখন খুব যত্ন করে তাকে নিজের দখলে নিয়ে নেয়। ছাদহীন প্রতিটি ঘরে এখন বড় বড় সব গাছপালা। মোটা দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বিশাল সব বট আর পাকুড়ের শেকড়। শ্যাওলা ঘেরা আঙিনাটি এখন এক টুকরো অরণ্য। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বিবর্ণ ধূসর দেয়ালগুলোর ফাঁক দিয়ে যখন জবা ফুলের টকটকে লাল রং ফুটে ওঠে, তখন ধ্বংস আর জীবনের এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়। মাকলসার জাল রোদের আলোয় যখন চিকচিক করে ওঠে, তখন মনে হয় প্রকৃতি এই ধ্বংসস্তূপকে সাজিয়ে তুলছে নতুন কোনো নান্দনিকতায়। আমি আমার ম্যাক্রো লেন্সে সেই মাকড়সার জালের সূক্ষ্ম বুনগুলো ধরার চেষ্টা করেছি, যা প্রমাণ করে যে পৃথিবী ধ্বংস হয় না, শুধু তার রূপ বদলে যায়। ফটো ফিচার, আমার লেন্সের চোখে ধরাইল এই 33টি ছবি শুধুমাত্র আমার গ্যালারির অংশ নয়, এগুলো আমার ইতিহাসের সাথে একান্তে কাটানো সময়ের দলিল। পিলারের কারুকাজ, খিলানের ফুলেল নকশা, কাঠের ব্যালকনি আর ভাঙা দেয়ালের আনাচে কানাচে যে আলোকচিত্রগুলো আমি তুলেছি, তা মূলত ধরাইলকে পুনরায় আবিষ্কার করার এক নিরলস প্রচেষ্টা। প্রতিটি শটে আমি চেয়েছি সেই সময়ের নীরব সাক্ষীগুলোকে পাঠকদের সামনে জীবন্ত করে তুলতে।
অন্ধকার কুয়া থেকে শুরু করে জানালার রঙিন কাচ পর্যন্ত সবকিছুই আমার ক্যামেরার সেন্সরে ধরা দিয়েছে এক একটি গল্পের মতো। উপসংহার: ঐতিহ্যের দায়ভার। ধরাইল জমিদার বাড়ি কোনো সাধারণ দর্শনীয় স্থান নয়, এটি আমাদের সংস্কৃতির এক অমূল্য দলিল। সরকারি সংরক্ষণের অভাবে এর সিংহভাগ আজ জরাজীর্ণ। তবে আসার কথা হল, স্থানীয়দের প্রচেষ্টায় বিদ্যালয় ও পাঠাগার হিসেবে এর একাংশ টিকে আছে। ইতিহাস কখনোই হারিয়ে যায় না, যদি আমরা তাকে ধরে রাখতে জানি।